ঠিক আছে, এই পাশের পর্যায় গুলা দেখে আমরা এটা কিভাবে আর কি কমপ্লিট করতে পারি। তো আপনি হচ্ছে এইভাবে শেডিং দিবেন, লাইট শেড গুলো দিবেন। এবার হচ্ছে আমরা যদি এখানে কাজ করি, দেখেন সেম ওয়ে এখানে দেখছেন একটা শেডিং তৈরি হয়েছে না। এবার আমরা একটু ক্লোজলি দেখি। এখানে হচ্ছে আমাদের একটা ইলুশন ক্রিয়েট করা লাগবে। ইলুশনটা কি? ইলুশনটা হচ্ছে জেনারেলি ছায়া। আমরা যাই আঁকতেছি না কেন, তার যেন একটা ধারাবাহিক ভাবে একটা রিলেশন থাকে। এই যে একটার পর একটা যে স্পেস আছে, দেখুন দেখছেন বিষয়টা কিন্তু আলাদা হচ্ছে, সাথে সাথে আমাদের ইলুশনটা অনেক ক্লিয়ার লাগছে। এই দেখেন, এই যে আমি বাড়তি যে লাইনটা টানলাম, এটাই হচ্ছে আমার এখানে ইলুশন টাইপের এখানে কাজ করবে। অলরাইট, সো আপনি কি ওই ফিলটা পাচ্ছেন যে আমরা যে ইন্ডিভিজুয়াল শ্যাডো ক্রিয়েট করছিলাম বা ওই রিলেটেড ব্যাপার রাখছিলাম? দেখেন আমি হচ্ছে নিচের পার্টে এখান থেকে ডার্কটা বেশি করতেছি। দেখছেন আমার কিন্তু শেয়ার, সরি এই লেয়ারের শেডটা কিন্তু পড়ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই এই হয়ে গেল আমাদের শেড। এবার আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করবো। এই কালিগুলো নষ্ট না হয়ে যায়, এই জন্য হচ্ছে এখানে আপনি সুন্দর করে একটা এরকম একটা পেপার দিয়ে তারপর হচ্ছে ড্রয়িংটাকে কালার করবেন আর কি। সো যেহেতু হচ্ছে আমাদের এই বরাবর আলোটা পড়তেছে এই বরাবর, সো এখান থেকে কিন্তু ডার্কটা এইভাবে আসবে, খেয়াল করেন। খেয়াল করবেন, ঠিক আছে? দেখে মোটা মোটা করে দিচ্ছি না? এর ভেতরে হচ্ছে আমি ইলুশনের সেটআপটা চেঞ্জ করবো। দেখেন কিভাবে। আমাদের মেইন টার্গেট থাকে কি বলুন তো? দেখেন লাইটটা কিন্তু পড়তেছে এখান থেকে, তাই না? এটা ফিল হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাটা একটু ডার্ক করে, এই যে এই বরাবর, খেয়াল করেন। ওভারঅল আগানোর থ্রুতে সেম হচ্ছে এই বক্সের এখানে। এটা কাইন্ড অফ লাইক নট লাইক যে ইচ্ছা মতো আপনি আঁকতেছেন বা করতেছেন, ঠিক আছে? আপনাকে অবশ্যই হচ্ছে ওই ব্যাপারটাকে ফোকাস করে রাখা লাগবে। এই যে দেখেন, আমরা এই থিকনেসটাকে পরে কভার করব, বাট তার আগে হচ্ছে আমরা এই যে জায়গা বা এই শেপটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবো। ক্লিয়ার? সো দিস ইজ লাইক দিস এন্ড দ্যাট। অলরাইট, সো এই হয়ে গেল আমাদের বক্স। দেখছেন একটা, এবার একটু খেয়াল করবো ওভারঅল, দেখছেন এখানে কিভাবে হচ্ছে জিনিসটা আসলো। এই জায়গাটা কিন্তু আমাদের ব্যাপক ভালোভাবে শেডিংটা কিন্তু ফুটে আসছে, তাই না? আবার এখানে দেখেন শেডিংটা আসছে। সো এর যে ভ্যারিয়েশনটা সেটা বুঝতে পারছেন? এই জায়গাটা আমরা হালকা করে একটু ডার্ক করি, চাপ দিয়ে ডার্ক করবো যেন ওই ব্যাপারটা প্রকাশ পায়। এবার হচ্ছে আমরা সরাসরি এইভাবে হচ্ছে একটা লাইন দিব, খেয়াল করেন এখানে লাইনটা আমি কিভাবে দিচ্ছি। এই দেখছেন
দেখেন আমি এইভাবে আগে অনেক প্র্যাকটিস করেছি, যার কারণে হচ্ছে আমার এই সম্পর্কে একটা প্রপার আইডিয়া আছে, বুঝছেন? এই জন্য হচ্ছে আমি এই লাইট শেডটাকে এরকম ফেলাচ্ছি। এর মানে এটা না যে আমি এটা ইচ্ছা করে দিচ্ছি এরভাবে, এটা অবশ্যই হচ্ছে একটা আগের থেকে আমার কি করা আছে বলুন তো, আমার আইডিয়াটা আছে, কারণ আমি এই কাজটা অনেক বেশি করছি, আমার একটা ডিরেকশন আমি জানি যে কোন আলোটা কোথায় থেকে কিভাবে আসতে পারে, রাইট? তো যার কারণে হচ্ছে এটা এরকম। সো যাই হোক, সমস্যার কিছু নাই, আমরা মোটামুটি হচ্ছে একটা ব্যালেন্স অবস্থাটা পেয়ে গেলাম। তো এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই স্পেসে কাজ করব, এই দুটা সাবজেক্ট, ঠিক আছে? খেয়াল করেন। সো সবার আগে হচ্ছে আমরা যদি ভেতরের অংশে কাজ করি এইটার, so আমাদের এইভাবে যাবে, এ হয়ে গেল, ঠিক আছে? আপনাকে অবশ্যই হচ্ছে এই ইলিউশনটার জন্য আলোটা ভেতরে ঢোকে এরকম একটা ব্যাপার তৈরি করে এখানে। দেখেন আমি যেভাবে আঁকলাম, মানে এই যে আমার পটটা আছে, এই পটের ভিতরে কিন্তু আমাদের একটা আলো ঢুকবে, এইভাবে আপনার বিষয়টাকে উপস্থাপন করতে হবে। ইটস সামথিং লাইক দ্যাট, অলরাইট? তো দেখেন আমি কিন্তু ওইভাবে উপস্থাপন করার ট্রাই করতেছি। খেয়াল করছেন? এই হয়ে গেল আমাদের ওভারঅল ব্যাপার। ক্লিয়ার? দেখছেন আলোর ছায়াটা? মানে আমি বলছি যে এখানে এখানে কিন্তু আমি আস্তে আস্তে, এখানে আমি ফার্স্টে কি করছি বলুন তো, আস্তে আস্তে ডার্ক করছি, দেন এখান থেকে কিন্তু আমি লাইট নামাইছি, তাই না? বাট মজার ব্যাপার হচ্ছে আমার যে ওভারঅল আউটলাইন গুলো আছে সেগুলো কিন্তু খুব ক্লিয়ার আর খুবই স্যাচুরেটেড আর বোল্ড প্রকাশ পাচ্ছে, তাই না? খেয়াল করেন। সো এই হয়ে গেল আমাদের ওভারঅল ভেতরের পার্টটা। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ভেতরের পার্টটা। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা সেম পোর্শনে এখান থেকে এইভাবে লাইনটা দিব, দেখেন এইভাবে, এইভাবে, এ দেখেন, দেখছেন ভ্যারিয়েশনটা? এটা হচ্ছে আপনার এইভাবে যাবে, দেখেন খেয়াল করেন, এইভাবে ঢেউ ঢেউ, কাইন্ড অফ লাইক ঢেউ ঢেউ, বাট একটা প্যাটার্নে, দেন আবার এইভাবে, এরকম, এই যে এরকম। এই স্পেসে হচ্ছে আমরা একটু কম কম লাইন টানবো, দেখেন এই হয়ে গেল আমাদের ওভারঅল লাইন। খেয়াল করেন মনোযোগ দিয়ে। এবার সেম স্টাইলে এখানে দেখছেন ডাইমেনশন ক্লিয়ার, বুঝতে পারতেছেন? দেখেন আমাদের কিন্তু এই অংশগুলো ডাইরেক্ট, এখানে একটা মজার জিনিস ঘটছে, যে এই অংশ কিন্তু আমরা ডাইরেক্ট কি করছি বলুন তো, এই অংশ হচ্ছে আমরা ডাইরেক্ট হালকা করে আলোটা পড়ছে এইভাবে রাখছি হালকা করে, বাট এই অংশটা কিন্তু আমাদের কিন্তু ডার্কটা বেশি আসতেছে। প্যাটার্ন করেন, আমাদের বোতলে যে শেপটা আছে সেই শেপটা কিন্তু যথেষ্ট আলাদা, তাই না? তো এই ওভারঅল কন্ট্রাস্ট কিন্তু আপনার আঁকানোর ভেতরে রাখতে হবে। বাট আমরা প্রিভিয়াসলি যে লাইনগুলো ক্রিয়েট করেছিলাম আমরা কিন্তু সেগুলো অমিট করে দিয়েছি, নাকি? এই ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আসলে এই ডাইমেনশন গুলো আনি সাধারণত এভাবে। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সরাসরি, খেয়াল করেন, এই যে আমাদের আলোর ডিরেকশনটা আছে, এই যে আমাদের আলোর ডিরেকশনটা আছে, এই আলোর ডিরেকশন বরাবর আমরা এখানে এই সেম প্যাটার্নে লাইট ক্রিয়েট করার ট্রাই করবো। দেখেন আমি কিভাবে লাইট গুলো দিচ্ছি, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু সেই লাইন ড্রয়িং এর মতো এক সাইডে ভ্যানিশিং পয়েন্ট রাখতেছি আর এক সাইডে ডার্ক টাইপে রাখতেছি, এরকম। খেয়াল করছেন? এরকম হচ্ছে বেসিক ব্যাপার। এবার হচ্ছে আমাদের এই ভেতরের পার্টে একটু ডার্ক হবে বেশি, এই যে দেখছেন এখন ব্যাপারটা কিভাবে আসতেছে। সো এটা যখন আমি দিলাম তখন কিন্তু আমাদের ওই ওভারঅল অ্যালাইনমেন্টটা কিন্তু একরকম হয়ে যাচ্ছে। দেখেন আপনি জাস্ট কি করছেন, আপনি হচ্ছে একটা স্পেসিফিক লাইন টেনে গেছেন, বাট এখানে কিন্তু লেয়ার বাই লেয়ার আসবে। ওই যে আমরা বিভিন্ন ধরনের টোন বা ওই টাইপের লাইনগুলো যখন দেওয়া শিখছিলাম না,
তখন কিভাবে শিখছিলাম, আমরা কিন্তু ওইভাবে এই সেম এক্সপেরিমেন্টটা করতেছি। সবসময় মাথায় রাখা লাগবে কোণার যে অংশগুলো থাকে সেখানে আলোটা কম যায়, যার ফলে হচ্ছে ওই জায়গাগুলো একটু বেশি ডার্ক হয়, ওই জায়গার আউটলাইন গুলো একটু বেশি ডার্ক হয়। আর লাইট স্পেসে যে লাইনগুলো যায় সেখানে লাইনগুলো কি হয় বলুন তো, একটু লাইট স্পেস হয় বা হালকা করে করে অমিট হয়ে যায় লাইনগুলো। তো দেখেন আমি তো সেম প্যাটার্ন এখানে করছি, তাই না? এবার হচ্ছে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে এখানে কথা চিন্তা করি, এখানে খেয়াল করেন আমরা কিভাবে লাইনগুলো দিচ্ছি, ক্লোজলি দেখেন আরো, then you will understand it on yourself. So এই দেখেন এরকম, ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনাকে এই বোতলের যে শেপটা আছে শেপ বরাবর লাইনটাকে এভাবে টানা লাগবে। হ্যাঁ দেখেন আমি তো এক লেয়ার দিচ্ছি, দেখছেন খেয়াল করে, আমি তো একটা সিঙ্গেল লেয়ার দিচ্ছি, বাট আমার লেয়ার দেওয়ার ভিতরে কিন্তু একটা মানে গাঠনিক ব্যাপার আছে, যেন হচ্ছে আমার ডাইমেনশনটা সুন্দরভাবে ক্লিয়ারলি প্রকাশ পায়, আমি যেন সেভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারি। আর আমার হাতের কিন্তু ব্যালেন্স বা যে জায়গাটা সেটা কিন্তু একই সেটআপে চলতেছে। আপনি বিষয়টা বুঝতে পারছেন? এই যে সো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। এই যে হ্যাঁ, তো সবার আগে হচ্ছে আমরা এই বিষয়টাকে এভাবে আলাদা করে নিলাম। যেটা আমরা আদার সাইডে করতেছি। এবারে সেম পোর্শনে এই বিষয়টাকে একটু মিলাই দিবেন। এই যে দেখছেন যেন ডাইমেনশনটারও ক্লিয়ার প্রকাশ পায়। আমাদের হচ্ছে এই যে শেড যেভাবে যাবে আমরা সেভাবে বিষয়টাকে উপস্থাপন করবো। অবশ্যই বিষয়টা এবার দাগগুলোকে একটু মিলাই দেওয়া লাগবে এভাবে হালকা রাউন্ড করে করে, যেন জায়গাগুলো অমিট হয়ে যায় আর আমাদের যে ওভারঅল শেপটা আছে সেটাও যেন প্রপার প্রকাশ পায়। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেটা আঁকতেছি সেটা কিন্তু জাস্ট একটা ফ্ল্যাট সারফেস না। ফ্ল্যাট সারফেস কি? ফ্ল্যাট সারফেসটা হচ্ছে আপনি যেটা আঁকতেছেন তার আপনি গাঠনিক জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেই ইয়েটা। ছোটবেলা আমরা কিন্তু অনেক ইয়েতে যেতাম, মেলায় যেতাম, তো মেলায় আমরা কি দেখতাম? আমরা বিভিন্ন রং বেরঙের পটারি দেখতাম, তাই না? কেমন? সো ওর যে টেক্সচারটা ওটা কিন্তু দেখলেই একটা ভালো ফিল হয়, তাই না? সো আপনি যখন কোনো কিছু আঁকাবেন আপনাকে অবশ্যই হচ্ছে এই ব্যাপারটাকে এইভাবে মেজারমেন্ট করে আঁকাইতে হবে, দেন আপনি সেটা প্রপার ফিল পাবেন। ঠিক আছে? এই দেখেন এখন খেয়াল করে দেখছেন ডাইমেনশনটা অনেক ক্লিয়ার না আগের থেকে? ফ্ল্যাট মনে হচ্ছে না, এটা যথেষ্ট রাউন্ড মনে হচ্ছে। দেন আপনি এইভাবে আস্তে আস্তে করে এই সারফেসটাকে এইভাবে ইয়ে করুন, ভট করুন, এই রাউন্ড রাউন্ড করে এইভাবে। এটা গল্পটা খুব সহজ, যত বেশি আপনি সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে তত বেশি আপনার এটাকে ক্যারেক্টারাইজ মনে হবে। বাট অবশ্যই হচ্ছে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক রাখা লাগবে। দেখেন আমি যেভাবে অ্যালাইনমেন্টটা দিচ্ছি এভাবে। বুঝতে পারছি? এই সেম প্যাটার্ন এইটা। এবার খেয়াল করেন দেখছেন আগের থেকে জিনিসটা কতটা চেঞ্জ আসছে। এখন আমরা যখন আস্তে আস্তে করে এই কি বলে এই উপরে পটারিটা করব, আর এই এটা যখন করব তখন এটা আরো বেশি ক্যাচি লাগবে, আই ক্যাচি লাগবে। দেন আমরা যখন পেপার নিয়ে নেবেন যেন হাতের এখানে কালিটা না লাগে। ওকে, সো দেখেন খেয়াল করেন ভেতরের যে অংশটা আছে এখানে হালকা করে আপনি এক্সট্রা লাইন দিবেন এরকম, জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য যে হ্যাঁ এটা ডেপথ পার্ট আছে। এভাবে গেল হালকা লাইন। সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে কিছু এরকম লাইন দিব জাস্ট অনলি ফর কোনার স্পেস গুলো আর কি। এই যে এরকম দেখছেন এখন একটা ইলুশন অলরেডি হয়ে আসছে। এখন আমরা যে কাজটা করব
আমরা সেম প্যাটার্নে নিজে যেভাবে কাজটা করেছিলাম সেভাবে হচ্ছে এখানে দেওয়ার ট্রাই করবো, বাট নট টু মাচ। এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। আর অবশ্যই হচ্ছে এই লেয়ারটা একটু কম থাকা লাগবে। যদি আপনি এই লেয়ারটা বেশি দেন, ডার্ক লেয়ারটা, তাহলে আপনার নিচের যে পার্ট বা অংশগুলো আছে সেগুলোকে একটু ডার্ক বেশি করা লাগবে। কেমন? সো আমাদের এই ভেতরে যে এক্সট্রা লাইনগুলো আমরা দিয়েছিলাম, সেই লাইনগুলো হচ্ছে আমরা একই পরিসরে অ্যাডজাস্ট করব। এই যে দেখেন আমি কিভাবে লাইনগুলো দিচ্ছি এরকম রাউন্ড রাউন্ড করে, সেম এইভাবে। ব্যাপারটা বুঝতে পারলেন? যখন আপনি ভিডিওটা দেখবেন তখন একটু জুম করে করে দেখবেন, একই জায়গায় বারবার দেখবেন, যেন হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারেন। সো আমি তো লেয়ার বাই লেয়ার ক্রিয়েট করতেছি, বাট কম পরিমাণে লাইন। দেখেন আপনি সিম্পলি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যদি আপনি এই পার্সপেক্টিভ আর এই কম্পোজিশন এট দ্য সেম টাইম আপনি যদি এরকম ইলিউশন বা ডার্ক এন্ড লাইটের ব্যাপারটা যদি বুঝতে পারেন না, আপনি যে কোনো মিডিয়ায় কালার দিয়ে আঁকতে পারেন এই সেম জিনিস। এটা কোনো বিষয় হবে না তখন। হইতো দেন আমরা আস্তে আস্তে কালারে মুভ করি। হুম, ওয়াটার কালার আর অয়েল আর অ্যাক্রিলিক কালার দুইটা আলাদা আলাদা মিডিয়াম ছিল। So আমাদের ওইটা ওইভাবে শেখানো হয়েছে। এখন সবার আগে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটে করানো হয়েছে, দেন আমরা কালারে গেছি। আমরা কালারের ক্লাস কম পাইছি কারণ আমাদের হচ্ছে আমাদের ইয়ে ছিল বেশি, স্কাল্পটিং ছিল বেশি। সো দ্যাটস ওয়াই উই আর নট ইউজিং কালার থিওরি টু মাচ। হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন? মানে স্যার আপনি কোন সাবজেক্টে নিয়েছেন? আমি পড়াশোনার কথা বলছি, আমার স্কাল্পচার যে সাবজেক্ট ছিল সেখানে। অলরাইট, সো দেখেন আমরা যখন এটা এরকম ভাবে ইউজ করলাম, এবার হচ্ছে আমরা সুন্দর করে এখান থেকে হালকা করে এই যে ডাইমেনশন নিয়ে আসবে যেভাবে। এই দেখেন একটা সিম্পল একটা প্যাটার্ন দেখেন, আমি কিন্তু এভাবে একটা 360 ভাবে বিষয়টা কিন্তু ইউজ করছি। খেয়াল করেন এই যে এরকম এই প্যাটার্নে কিন্তু আমি 360 না, এটা হচ্ছে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি কিন্তু এই স্টাইলে লাইনগুলো ক্রিয়েট করছি। সো ইউ শুড ট্রাই দিস অন ইউর পেপার। ঠিক আছে, এই যেভাবে যেন হচ্ছে ওই যে ডাইমেনশনটা আছে না, ওইটা যেন ভালোভাবে প্রকাশ পায় আর বোঝা যায়। এই যে দেখছেন এখন এটা হয়ে গেল, এবার সেম ওয়ে এখানে। দেখছেন এখন মনে হচ্ছে না ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে? এই যে দেখেন এবার একটা ওভারঅল জায়গায় খেয়াল করেন, দেখেন এখন দেখেন তো একটা ইলিউশন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে আমরা উপরের যে পার্টটা আছে সেখানে আলোটা বেশি আর নিচে যে পার্ট আছে সেখানে আলোটা কম। এবার কি আপনি বিষয়টা বুঝলেন সিকোয়েন্সটা? হচ্ছে আমরা আস্তে আস্তে করে এখান থেকে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করবো। এখানে কিন্তু আমি বেশি পরিমাণে ডার্ক দিব না। দেখেন আমরা যে কাজটা করলাম এটাকে বলা হচ্ছে ফার্স্ট লেয়ার, যে কোনো কিছুর ফার্স্ট লেয়ার। সো এইটা যখন আপনি দিচ্ছেন তখন আপনাকে সিম্পলিফাইড ওয়েতে বুঝতে হবে। এই যে এইগুলো আমাদের কিছু এক্সট্রা লেয়ার। এই যে দেখছেন এই হয়ে গেল আমাদের ব্যাপার। এবার হচ্ছে আমরা সাইড থেকে সেম ওয়েতে এখানে এক্সট্রা কিছু দিয়ে দেবো, এটা একদম হালকা পরিমাণে দিবেন এই যে এইভাবে। দেন দেখেন এই যে প্যাটার্নটা আপনি ইউজ করছেন এখানে, ডার্ক ফরমেশনটা এখানে, এখানে যে ডার্ক ফরমেশনটা ইউজ করলেন না, এই সেম জিনিসটা হচ্ছে আপনি এখানে ইউজ করবেন। দেখেন এই নিচের পার্টে।
আপনি এটার জন্য হচ্ছে এখানে এই যে রাফ পেন্সিলটা রাখতে পারেন, একদম স্মুথ পেন্সিল ইউজ করবেন না, দেন হবে কি যে আপনার পেপারে ওই অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে। এই যে মানে ব্লেন্ডিংটা ভালো হবে। এই যে ব্লেন্ডিংটা ভালো হবে। এভাবে হালকা করে দিবেন, একটু ক্লোজলি খেয়াল করুন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমি এই যে লাইনটা দিচ্ছি এখান থেকে, এটা যেন উপরের দিকে ছড়ায় না যায়। হ্যাঁ, এটা যেন উপরের দিকে ছড়ায় না যায়, কারণ উপরে কিন্তু আমাদের ড্র্যাপের আরেকটা পার্ট। এই যে কেমন। সো এখন দেখেন মোটামুটি কিন্তু এটা বেশ ভালো ভিজিবল হয়েছে, তাই না, আমাদের ওভারঅল ড্রয়িংটা। রাইট। সো এবার হচ্ছে আমরা একটু এই ব্যাকগ্রাউন্ডের এই অংশে একটু কাজ করি, দেখেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি ছোট ছোট লাইন দিয়ে ছেড়ে দিতে পারেন। এটা খুব যে মানে ডিটেলস লাগে এমন কোনো কথা নেই, জাস্ট বিষয়টাকে একটু প্রকাশ করার জন্য। অবশ্যই হচ্ছে ড্র্যাপারের যে পিছনে যে পার্ট আছে এখানে একটু ডার্ক বেশি আসবে। ক্লিয়ার। দেখেন। So, এটা যদি আপনি এরকম বাড়তি দেন, অবশ্যই পেছনের অংশটা কম দেওয়া লাগবে, হ্যাঁ, এটা শুরু হয়ে যাবে আরো। এরকম শুরু হয়ে গেল। এখন দেখেন আমাদের কিন্তু ড্র্যাপারিটা খুব সুন্দর ভিজিবল হয়ে গেছে, তাই না? এবার আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে হালকা করে কিছু এভাবে লাইন দিব। এই যে জাস্ট আপনার হচ্ছে ওই ইয়েটা প্রকাশ করার জন্য। এই যে ঠিক আছে। আচ্ছা, এটা আমি এইভাবে কেন দিলাম, এটা আমি এইভাবে দিলাম যেন হচ্ছে এই যে ড্র্যাপারিটা আছে না, এটা যেন বোঝা যায় যে এটা একটা পুরুত্ব ভাব আছে। দেখছেন এখন? আমারটা তো একদম সোজা। এটা আপনি রেকর্ডিং দেখলে আরো ভালো বুঝতে পারবেন, এটা মানে অত কঠিন কিছু না। আমরা কিন্তু এখানে 2B আর 4B পেন্সিল ইউজ করিনি, কেমন। এটা আমাদের একটু সময় লাগে, বাট উই উইল অলসো ইউজ দ্যাট থিং। এই দেখেন, এগুলো আমাদের এক্সট্রা লাইন।
এখানে আপনি এটা হালকা করে ইউজ করলেন, দেন আপনি এখান থেকে হালকা করে এইভাবে এক্সট্রা লাইন দিয়ে দিলেন কম পরিমাণে, কেমন? এই এখন আমাদের কিন্তু একটা প্রপার আমরা একটা ইয়ে পাচ্ছি, ডিটেলস পাচ্ছি, তাই না? দেখেন খেয়াল করেন, একটা ব্যাপক কিন্তু কন্ট্রাস্ট আসছে। দেখানোর জন্য অ্যাটলিস্ট এটা একটা পারফেকশনিজমে যায়। এই খেয়াল করেন, এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু কাছের থেকে দূরের যে পার্টটা আছে সেটা কিন্তু কি হয়ে যাবে বলুন তো? ছোট হয়ে যাবে। আমরা পার্সপেক্টিভে যেটা শিখেছি, এই যে, হ্যাঁ, সো যার কারণে কিন্তু আমরা ওটা ভেবে দিলাম। এবার আমরা আসি হচ্ছে আমাদের এই যে উপরে যে ড্র্যাপারিটা আছে, এখানে একটু কাজ করবো, আর ব্যাকগ্রাউন্ডে কিছু আমরা এক্সট্রা কাজ করবো। আচ্ছা দাঁড়ান, একটু হোল্ড করেন, আমি পেন্সিল পড়ে গেছে, ওটা একটু তুলে আনি। ওকে, সো আমরা হচ্ছে এই পাশের অংশে আর এই পাশের অংশে একটু কাজটা করবো। হ্যাঁ, আর আমাদের যে ড্র্যাপারিটা আছে, ওই ড্র্যাপারিটাকে আমরা একটু ভালোভাবে হাইলাইট করে ভিজিবল করবো। পেন্সিল স্কেচের ব্যাপারটা হচ্ছে কি যে এখানে খুব ইন ডেপথ ডিটেলসে কাজ করা যায়। বিভিন্ন অ্যাঙ্গেলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিটেলস গুলো আছে সেগুলো আনা যায়। তো সবার আগে হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে, এই পার্ট গুলো একটু হাইলাইট করতে হবে। খেয়াল করেন, এই যে এইভাবে। এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। হুম, আপনি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এভাবে হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে হালকা করে আলাদা করে নিব। এটা যত হালকা করে আপনি লাইনগুলো দিবেন তত ভালো, কারণ এটা হচ্ছে আমাদের একদম দূরের সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের হালকা কম ইফেক্টিভ আর কি লাইন, আর কি জাস্ট জাস্ট দিবেন আর কি এভাবে। এটা আপনি এক লেয়ারও দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি একটা লেয়ার দিচ্ছেন একাধিক লেয়ার দিচ্ছেন, ইটস ওকে। এটা হালকা বেন্ড করে করে দিবেন এভাবে। এই যে দেখেন তো এখন আলাদা লাগছে না এই পিছনের পার্টটা থেকে সামনের পার্টটা? এ হয়ে গেল আমাদের ফার্স্ট লেয়ার। এখন আমরা যে কাজটা করব, আমরা এই সেম জিনিসই অপোজিট ডিরেকশনে রিপিট করব, ঠিক আছে? এখান থেকে দেখেন, এই নিচের এই পার্টটা থেকে এইভাবে, যেন আমাদের ওই ভ্যারিয়েশনটা প্রকাশ পায়, রাইট? সেম লেয়ারে একটা লাইন দিলেই হচ্ছে, ওটা চাপের কিছু নাই। বড় করে দিতে পারেন, কম বড় করে দিতে পারেন, বাট গ্যাপটা কম দিবেন, যত পারেন গ্যাপটা কম দেবেন। একটু ক্লোজলি খেয়াল করেন, দেখেন আমি কিন্তু গ্যাপটা কম দিয়েছি। এবার আমরা যে কাজটা করব, খেয়াল করেন, আমরা হচ্ছে সুন্দর করে এই দুটো জায়গাকে একটা আলাদা করবো। দেখছেন? এবার দেখেন, এইবার হচ্ছে সব থেকে মেইন ব্যাপার, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সাবজেক্ট আছে সেটা থেকে কিন্তু এটা আলাদা হচ্ছে। So আপনাকে কিন্তু আপনার আঁকানোর ভিতরে ওই বিষয়টা রাখা লাগবে, না কিন্তু দেখতে ভালো লাগবে না। ক্লোজলি খেয়াল করেন,
এবার হচ্ছে আমরা 4B পেন্সিল দিব, যেন আমরা ডার্কের টেস্টটাকে আরো ভালোভাবে প্রকাশ করতে পারি 4B পেন্সিল। এটা যখন দূর থেকে দেখবেন আপনি দেখুন কেমন ইলিউশনটা লাগে, ঠিক আছে? আমি তো হালকা করে কোনা কাছনি জায়গাগুলো কিন্তু আমি ডার্কটা বেশি করছি, কারণ এটা 4B পেন্সিলের গ্রেডটা কিন্তু এরকমই হয় সাধারণত। ক্লিয়ার? এবার সেম ভাবে আমরা অপোজিট ডিরেকশন থেকে উপরের সারফেস চলে যাবে এইভাবে। এই যে, এবার দেখেন, দেখছেন এটা কিভাবে আসছে? এই যে, সুন্দর করে এইভাবে, এই যে, এই যে দেখছেন মিলে গেল। এবার আমরা এটা অপোজিট ডিরেকশনে রিপিট করি। এভাবে, ঠিক আছে? এখন এই যে পিছনের যে আমরা লাইনটা দিলাম না, আমরা এখানে ইলিউশনটা রাখবো, মানে এটা যেন দেখে মনে হয় যে আমাদের এই যে জিনিসটা আছে এটা ছায়া পড়ছে কোথাও। হ্যাঁ, অবশ্যই এটা স্ট্রং লাইট সোর্স আর এটা লাইট সোর্স এর ব্যাপার আছে, বাট আমাদের এই যে ড্র্যাপারি যেভাবে আমরা অ্যাড করতেছি লাইনগুলো, ঠিক সেভাবে হচ্ছে আমরা অপোজিট ডিরেকশনে লাইট গুলোকে কাজে লাগাবো। আমি সম্ভবত বুঝাইতে পারিনি আপনাকে, আমি এঁকে দেখাচ্ছি, দেন আপনি বুঝতে পারবেন। এই যে আমি এদের 4B পেন্সিল দিয়ে ইউজ করছি, আমি হালকা করে বড় বড় মোটা করে লাইন দিচ্ছি যেন 4B পেন্সিল দিয়ে জিনিসটা সহজে আহ, ধরা পড়ে আর আসে।
এই যে ঠিক আছে, এবার একটু আমরা হালকা করে ব্যালেন্স করে নিই। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে এইভাবে জিনিসটাকে ধরলাম, যেন হচ্ছে আমাদের এই লাইট আর ডার্ক শেডের সিকোয়েন্সটা ঠিক থাকে। আর দেখেন আমি কিন্তু হালকা করে এখানে রাউন্ড ভাবে বেন্ড করে জিনিসটাকে একটু আলাদা করলাম। হ্যাঁ, এখন একটু খেয়াল করি এখানে, এটা দেখেন, দেখছেন? এই হয়ে গেল আমাদের ওভারঅল ড্র্যাপারি, আর এই হচ্ছে আমাদের ওভারঅল একটা আঁকানোর ধরন। সো এই আমি সিকোয়েন্সটা বলতেছিলাম। সো এই সেমটা আমরা এখানে রিপিট করব। এবার আমরা একটু 6B পেন্সিলে চলে যাই। এ হয়ে গেল আমাদের 6B পেন্সিল। দেখছেন দাগটা কিভাবে বাড়তেছে? এ গেল আমাদের ওভারঅল সিকোয়েন্স। খেয়াল করেন, এটাই হচ্ছে কিন্তু আমাদের শ্যাডো। আমরা যে শ্যাডোটা ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে সেই শ্যাডো লাইনটা আর কি। এটা স্টেপ বাই স্টেপ করবে যেন হচ্ছে ওই সিকোয়েন্সটা ঠিক থাকে। এই যে দেখেন, খেয়াল করেন। এবার খেয়াল করেন, দেখছেন? হ্যাঁ, হ্যালো। ওকে, সো এই জিনিসটাই হচ্ছে আমাদের ওভারঅল সব জায়গায় রিপিট করা লাগবে। এখন যা যতটুকু আপনি দেখলেন আমি আঁকলাম, এই সেম বিষয়টাই হচ্ছে আমাদের সব জায়গায় রিপিট করা লাগবে। দেন আমাদের ডার্কের যে ব্যাপারটা আছে আর লাইট সোর্সের যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে আমাদের আলাদাভাবে প্রকাশ পাবে। এই যে এবার সেম ওয়েতে আমরা এখান থেকে একইভাবে এই এই কাজটা করতেছি এখানে, খেয়াল করেন। এই যে দেখছেন, এই যে দেখেন এখানে গ্যাপ কিন্তু আলাদা হয়ে গেল। এখান থেকে একটা হালকা করে ডার্ক সেটা বাড়াই দিই। এই যে দেখছেন বিষয়টা? সো এই এবার আমরা এই জায়গাটা হালকা একটু মিলাই দিই। বাট অবশ্যই আপনি ট্রাই করবেন এই যে শ্যাডোটা আপনি দেওয়ার ট্রাই দিচ্ছেন আর কি, এটা যেন ছড়াই থাকে। হ্যাঁ, এটা যেন একটা জায়গায় একটা মানে স্তূপ আকারে না হয়ে যায়, এটা জাস্ট ছড়াই যায়। দেন আপনার ওই জিনিসটা দেখতে আরো ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ছড়াই যাওয়াটা খুব জরুরি, আদারওয়াইজ কিন্তু আপনার দেখতে ভালো লাগবে না। এভাবে হচ্ছে আমরা এখান থেকে জিনিসটা একটু বের করে নিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হুট করে যেন আলোটা না পড়ে, একটার সাথে আরেকটা যেন সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে মিলেমিশে একাকার হয়। এই জিনিসটা কিন্তু থাকাটা খুব জরুরি। সো দেখেন আমাদের কিন্তু একটা সিকোয়েন্স অলরেডি হয়ে গেছে।
সেই সাথে কিন্তু আমরা লাইট সোর্সের ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার ভাবে উপস্থাপন করতেছি। বুঝছেন? এই যে, সো এই জায়গাটুকু দেখেন, এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে। এখন আমরা আস্তে আস্তে করে এই আপনার আমাদের যে নিচের যে পার্টটা আছে এই পার্ট গুলোকে আমরা এই সেম লেয়ারে সাজাবো। এই যে, সবার আগে আমাদের কাজ হচ্ছে উপরের পোর্শনে একটা এক লেয়ার ডার্ক এড করা। দেখেন এখন যে আমরা যে কাজটা করছি এটা কিন্তু ব্যালেন্স করছে আমাদের ওটা আছে, এই ড্রয়িংটাকে আমরা 6B গ্রেড দিয়ে ব্যালেন্স করছি, ঠিক আছে? আমাদের কিন্তু আঁকা আঁকির কাজ অলমোস্ট। আমরা জাস্ট কালার গুলোকে হালকা করে অ্যাডজাস্ট করে ব্যালেন্স করছি। এই ব্যালেন্সটা আপনি যত সুন্দরভাবে করতে পারবেন আপনার জিনিসটা দেখতে তত বেশি ভালো লাগবে, মেইন ব্যাপার। তবে ট্রাই করবেন না 6B পেন্সিল একটু কম টাইপ দেওয়ার জন্য, নাহলে কিন্তু ঝামেলা হবে। এটা কমপ্লিট করার পরে এইবার একটু খেয়াল করেন। ঠিক আছে, বুঝলেন বিষয়টা? বেশি ডার্ক হয়ে গেছে। সো কম্পারেটিভলি আমরা মোটামুটি একটা ধারণা আর কি এঁকে ফেললাম। এই লাইনগুলো হচ্ছে আমরা এক্সট্রা এই টোন বা এই শেডটা দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ঠিক আছে? দেখেন, সো মোটামুটি যখন আমরা এটা স্টেপ বাই স্টেপ আলাদা করে দিচ্ছি তখন কিন্তু আমাদের জিনিসটাও একটা ভিজিবিলিটি আসছে, তাই না? এখন আমাদের যে কাজটা থাকবে আমরা হচ্ছে এই জিনিসটা যেটা আমাদের রাউন্ড শেপ টাইপ হচ্ছে না বা ওভারঅল শেপটা চেঞ্জ আসতেছে, ওগুলোকে আমরা একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করবো।
এই যে, দেখছেন এটা কিন্তু এখন আরো লেয়ারটা ক্লিয়ার ভাবে প্রকাশ পাচ্ছে, তাই না? এই জায়গাটা হচ্ছে আমাদের হুট করে অনেক বেশি পরিমাণে লাইট পড়ে গেছে। So, এই লাইটটা আমরা একটু ব্যালেন্স করে ফেলি, খেয়াল করুন। অবশ্যই যে রাউন্ড যে শেপটা আছে এটার দিকে কিন্তু খেয়াল রাখবেন, যেন হচ্ছে রাউন্ড শেপটা একটা প্রপার মানে একটা প্রপোর্শনে আসে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। লেয়ার বাই লেয়ার ডার্ক করবেন, অবশ্যই নিচের অংশটা বেশি ডার্ক দিবেন। হুম, এই নিচের পার্টটা ডার্কটা একটু বেশি হবে, আর এই উপরে যে পার্টটা চলে গেছে এখানে একটু লাইট চলে আসবে। বুঝছেন ব্যালেন্সটা কিভাবে আসছে? এই দেখেন এটুকু জাস্ট আমি জাস্ট নর্মালি দেখাইলাম, এখন এই সেম পোর্শনে আমরা একটা ওভারঅল স্পেসে চলে যাবো। এই যে, দেন আমাদের অটোমেটিক কিন্তু লাইট এন্ড ডার্ক শেডের ব্যাপারটা চলে আসছে। কারণ কি ওই আশেপাশে যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা বিষয় শেয়ার করি আপনার সাথে। আমি কিন্তু এখনো ফুলফিল ইয়ে করিনি এখানে, কি বলুন তো, মানে এক্সট্রা যে একদম মানে ফিক্সড আমার যে লাইনটা আছে, দেখেন দেখে কেমন একটা ঘোলা ঘোলা লাগতেছে না? এটা কিন্তু ক্যামেরার কোনো সমস্যা না, এটা জাস্ট আঁকানোর ক্ষেত্রে এই ঝামেলাটা হয়েছে, ঘোলা ঘোলা লাগতেছে নাকি? হ্যাঁ, এটা হওয়ার কারণ আছে। এটা হওয়ার কারণটা হচ্ছে কি, আমি এটাকে অনেক বেশি স্মুথ করে ফেলছি। দেখেন আমাদের পেন্সিলের লাইনে এই জিনিসটা এত বেশি স্মুথ হয়ে যাচ্ছে, অথচ আমরা যখন এটাকে পার্মানেন্ট লাইনটা দিব তখন কিন্তু এটা খুব সুস্পষ্ট হবে। এটাই হচ্ছে মানে ইলুশন ক্রিয়েট করা। আমি আপনাদেরকে এতক্ষণ ইলুশনের কথা বলতেছিলাম না, এই হচ্ছে সেই ইলুশন। বুঝতে পারছি? এখন মনে হচ্ছে অনেকটা রাউন্ড আগের থেকে অনেকটা চেঞ্জেস রাউন্ডের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এখন বোঝা যাবে, দাঁড়ান ওয়েট করেন। আপনি এটা যখন আস্তে আস্তে ভিডিও দেখবেন তখন আরো ক্লিয়ার বুঝতে পারবেন শেপের ব্যাপারটা। আহ এই দেখেন এটা হয়ে গেল আমাদের একটা বেসিক অবস্থা। এখন আমরা যে কাজটা করবো, আমরা এটাকে একটা প্রমিনেন্ট লাইন দিব, ঠিক আছে? আরো ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে, বেশি গ্রেডের পেন্সিল দিয়ে একটা প্রমিনেন্ট লাইন দিব। দেন হবে কি, দেখবেন কি যে আমাদের ওভারঅল যে শেপ বা বিষয়গুলো আছে সেগুলো আরো ক্লিয়ারলি প্রকাশ পাচ্ছে। হুম, ওয়েট, এখন দেখেন আমি 6B পেন্সিল নিলাম, এবার দেখেন আমি এই জায়গাগুলোকে হাইলাইট করে দিচ্ছি। এই হাইলাইট করার কারণেই হচ্ছে আমাদের এই জিনিসটা একটা প্রপার ওয়েতে ভিজিবল হচ্ছে, ঠিক আছে? এটা একটু খেয়াল করেন।
এটা আমি এখানে কেন ডাক দিলাম? Exactly. দেখেন এটা আগে থেকে কতটা চেঞ্জেস লাগছে, এখন খেয়াল করেন। এখন দেখেন আগে থেকে অনেকটা ক্লিয়ার হয়ে আসছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের একটা ওভারঅল ব্যাপার। এবার হচ্ছে আমরা সেম প্যাটার্নটা নিচে দিয়ে ট্রাই করব। হ্যাঁ, বাট তার আগে হচ্ছে আমরা এখান থেকে কিছু এক্সট্রা লাইন অ্যাড করে নিব। আর আমাদের দেখেন একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি শেয়ার করি, এটা যেহেতু ফন্টের স্পেসের বিষয়, সো এটা ওইভাবে আমরা রেখে দিব। হ্যাঁ, আর এভাবে হচ্ছে এটাও আমরা রেখে দিব। বাট কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা এক্সট্রা লাইন টেনে দিব যেন এটা হাইলাইটেড থাকে। এই দেখেন জাস্ট কিছু কিছু স্পেসিফিক যে লাইনগুলো ছিল সেগুলো একটু হাইলাইট করে দিবেন। এই যে দেখেন এখন বিষয়টা খেয়াল করুন, দেখছেন সেম ওয়ে হচ্ছে নিচের দিক থেকে আসবে। আপনি সবসময় মাথায় রাখবেন কি যে আপনার লাইনগুলো যেন একটা অথেন্টিক ব্যাপার থাকে, আর হচ্ছে ওই ডার্ক আর লাইটের ব্যাপারটা যেন প্রকাশ পায়, আদারওয়াইজ কিন্তু আপনার ড্রয়িংটা দেখে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই হয়ে গেল আমাদের ওভারঅল শেপ, এই হয়ে গেল শ্যাডো। এবার দেখেন আমাদের মোটামুটি কমপ্লিট ওয়ার্ক, ঠিক আছে। ওয়েট, এটা ক্লোজ করে দিই। এখন দেখেন এখন আমরা হচ্ছে এই জায়গাটা একটু আমাদের কাজ বাকি আছে, আনফিনিশ লাগতেছে, তো আমরা এই জায়গাটা একটু ফিনিশ করি।
এবার দেখেন, দেখছেন? স্যার হ্যাঁ, এটা আমরা এরকম দিলাম। এইভাবে। যাক, এটা চাপের কিছু নাই, এখন মোটামুটি আমাদের শেষ। আপনি হচ্ছে দেখেন, এভাবে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখন মোটামুটি আমরা এটা ফুল ফ্লেজড কমপ্লিট বলতে পারি। এখন দেখেন, এই হয়ে গেল অবস্থা।